আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.1-এর 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটা সবচাইতে কি 16.1-এর গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটা দেখবা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে অঙ্কটা এসেই থাকে। তো চলো সমাধান করি। কি বলতেছে, একটি সমবাহু ত্রিভুজে, আচ্ছা তাহলে কি একটা সমবাহু ত্রিভুজ বলতেছে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা অলরেডি কি আমার সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজের কি করছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে 3টা বাহুর দৈর্ঘ্য কত করে বাড়াইছে, 2 মিটার করে বাড়াইছে। এবং বাড়ানোর ফলে কি হচ্ছে, 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল, আচ্ছা এর ক্ষেত্রফল কত বর্গমিটার বেড়ে যায়, 6√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফল, সরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে কোন ত্রিভুজে, অবশ্যই সমবাহু ত্রিভুজে, ঠিক আছে। তাহলে আমি কি করি, আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই হলো আমার সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখানে চিহ্নিত করে দিলাম এই বাহু এই বাহু এই বাহু কি সমান, ঠিক আছে। এখন এইটা হলো কি অলরেডি আমার সমবাহু ত্রিভুজ। এটা কি বলতেছিল যে একটি সমবাহু ত্রিভুজের, এই সমবাহু ত্রিভুজের কি করবো, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াও। আচ্ছা যদি আমি 2 মিটার করে বাড়াই বিষয়টা কেমন হয় সেটা একটু ফলো করো। এখন দেখো আমি কি করি, এই যে নিচের যে বাহু, এইখানে কি করলাম, এখান থেকে এখানে একটা বাহু, এখানে 1 মিটার, এখানে 1 মিটার দিলাম, তাহলে এইখানে কত হচ্ছে, এইখানেও এরকম উপরেও 1 মিটার আর নিচেও কি 1 মিটার। এটার সাথে এটা যোগ করলে এটা কি এখানেও 1 মিটার নিচেও 1 মিটার চলে আসতেছে। এই হলো কি নতুন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে বলো তো ভিতরেটা কি, ভিতরটা ছিল এ, এটাও এ, এটাও এ, ভিতরে যে সবুজ সেইটা কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ এ। আচ্ছা তাহলে এই যে লাল মানে বর্ধিত যে অংশ, এই বাহুর দৈর্ঘ্য কত, এখানে কি বলতেছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইছে। তাহলে বলতে পারি এটা এরকম, এটা এ, এটাও এ, এটাও এ, কিন্তু কত করে বাড়াইছি আমি 2 মিটার, তাহলে কি +2 +2 +2, ঠিক আছে, পাইছি। আচ্ছা তাহলে বলো তো এই সবুজটার ক্ষেত্রফল কত, সবুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4a², ঠিক আছে। আর এই লালের ক্ষেত্রফল কত, লালের ক্ষেত্রফল হচ্ছে √3/4। বাহুর দৈর্ঘ্য স্কোয়ার না, বাহু কত a+2 হোল স্কোয়ার, ঠিক আছে। তো আশা করি এটুকু তুমি বুঝতে পারছো যে ভিতরটা কি সমবাহু ত্রিভুজ। আর কি বলছে পরবর্তী প্রশ্নে বলতেছে কি এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে কি 2 মিটার করে বাড়াবা, বাড়াইছে, বাড়ানোর পরে কি বলতেছে আমার ক্ষেত্রফল 6√3। এই যে 6√3 কোনটা, 6√3 বলতে বোঝাচ্ছে এই যে সবুজ এবং লালের ভিতরে যে গ্যাপ, এই যে ফোটা ফোটা দিচ্ছে, এইটা হচ্ছে কি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কত আমার 6√3 বর্গমিটার, 6√3 বর্গমিটার কি আমার বেড়ে যায়। আচ্ছা বেড়ে যাওয়ার পরে কি বলতেছে আমাকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তার মানে এই বাহুর দৈর্ঘ্য কি আমাকে নির্ণয় করতে হবে। তোমাকে কিন্তু বলে দেয় নাই যে নতুন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, তোমাকে বলতেছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মানে কি যে পুরাতন যে সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। আচ্ছা যদি তোমাকে নতুন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে তোমাকে অবশ্যই কি এ মানে কি এটা, তোমাকে আগে পুরাতন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার পরে তুমি নতুন সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। কারণ কি এ মানে কি, এখানে যদি এইখানে যদি 10 পাও তাহলে এখানে 10+2 12, তাহলে এই নতুন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো 12 মিটার, কথার কথা। তাহলে এখন আসো আমরা শুরু করি কিভাবে, মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এ মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
√3 / 4 a স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, আবার কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a+2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার, তাহলে a+2 হোল স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা পাইলাম। এইটা হলো কি ক্ষেত্রফল, পুরাতন ক্ষেত্রফল, আর এটা কি নতুন ক্ষেত্রফল। এখন দেখো, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে কি আছে? একটা পুরাতন সমবাহু ত্রিভুজ, আর এটা কি বর্ধিত সমবাহু ত্রিভুজ। এখন এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে আমি কিভাবে লিখতে পারি যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই যে বর্ধিত যে ক্ষেত্র হইতে লাল লাল যে ফোঁটা, এইটা হচ্ছে কি এইটার ক্ষেত্রফল। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার প্লাস এই ক্ষেত্রফল সমান সমান বলতে পারি এই নতুনটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এরকম করে যে প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে কথাটা একটু এরকম করে লিখলাম যে √3/4 a স্কয়ার প্লাস 6√3 ইকুয়াল নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? √3/4 a+2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন কি আমি একটু ক্যালকুলেশন করি, এইটাকে এই পাশে, এইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান সমান 6√3। ঠিক আছে, আচ্ছা যদি হয় তাহলে এখানে কি আসতেছে? এখানে √3/4 আমার কমন যাচ্ছে, তাহলে থাকতেছে কত? a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 6√3। ঠিক আছে, যদি হয় তাহলে একটু এভাবে লিখতে পারি। এখন √3/4 এটাকে ওই পাশে নিয়ে যাই, আর এখন এটাকে কি করি? এটাকে ভাঙি, তাহলে কি এটা a+b হোল স্কয়ার সূত্রে যদি লাগি তাহলে কি আসতেছে? a স্কয়ার প্লাস সূত্রের 2 সূত্রের a সূত্রের b প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল কি আছে? 6√3। এই যে 6√3 গুণন এখানে কত আছে? 4, তাহলে ওই পাশে গেলে উপরে যাচ্ছে গুণ, আর এখানে আছে কত? √3, তাহলে নিচে আসতেছে √3, তাহলে কাটাকাটি করলে হয় কত? এখানে 24, আর এখানে কি আসতেছে? স্কয়ার আর স্কয়ার কাটা, তাহলে কত আসতেছে? 4a+4 সমান সমান 4a সমান সমান 24 মাইনাস 4, তাহলে a ইকুয়াল 20/4, তাহলে এর মান কত? 5 মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে 5 5 5, আর নতুনটার কত? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর সাথে এ হচ্ছে 5, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7 7 7। ঠিক আছে, তাহলে আমাকে কি চাইছে? যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে কি পুরাতন যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সেই বাহুর দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারলাম কত? 5। আর যদি সৃজনশীলে থাকে যে
নতুন সমবাহু ত্রিভুজের বা বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কি আগে তোমাকে পুরাতন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, দেন তারপর তুমি কি বর্ধিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। ঠিক আছে, তো আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো।